হ্যালো বন্ধুরা, আমি সুজয়। তো ওয়েলকাম টু প্রয়াস স্টেপ টুগল ইউটিউব চ্যানেলে। আর যারা মিলে আমার ফেসবুক পেজে দেখছো তারা হচ্ছে প্রয়াস স্টেপ টুগল ফেসবুক পেজেই দেখছো। তো এটা আমাদের 4 নম্বর প্র্যাকটিস সেট। এর আগে আমরা 3টা প্র্যাকটিস সেট আপলোড করে এলাম কন্টিনিউ। এটা আমাদের 4 নম্বর প্র্যাকটিস সেট। এখানে আমি 10টা কোশ্চেন ডিসকাশন করবো। এই কোশ্চেনগুলো খুব ভালো তোমাদের এক্সামের পার্সপেক্টিভে। সামনে যাদের হচ্ছে এনটিপিসির এক্সাম আছে, বা যারা হচ্ছে রেলে গ্রুপ ডির জন্য প্রিপারেশন করছো, বা ডাব্লিউপি জন্য যারা প্রিপারেশন করছো, বা কেপির জন্য যারা প্রিপারেশন করছো, প্রত্যেকের জন্য এই কোশ্চেনগুলো হেল্পফুল হবে। তোমরা ভিডিওটা ভালো করে দেখো। আর কে কত স্কোর করছো এটাও অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করো। তো ফার্স্ট কোশ্চেন দেখো কী বলেছে। বার্ষিক কত সুদের হারে 10,000 টাকা 2 বছরের হচ্ছে চক্রবৃদ্ধি সুদে আমাদের হচ্ছে 1,025 টাকা পাবো, মানে চক্রবৃদ্ধি সুদ আমরা পাবো হচ্ছে 1,025 টাকা। তো এটা দেখো বেসিক্যালি আমরা এরকমভাবে করতে পারি। প্রথমে আমি লিখলাম হচ্ছে প্রথমে আমরা লিখবো হচ্ছে অ্যামাউন্ট, আর নিচে আমরা লিখবো জাস্ট হচ্ছে প্রিন্সিপাল। তো প্রিন্সিপাল মানে যেটা আমাদের হচ্ছে আসল কত, এখানে আমাদের বলা হচ্ছে 10,000 টাকাটা। তো 10,000 আমরা লিখবো হচ্ছে নিচে, 10,000 লিখবো নিচে। আর আমরা এখানে সুদ পাচ্ছি কত, 1,025 টাকা। তাহলে আমরা কী করবো, 10,000 সঙ্গে 1,025কে অ্যাড করে দেবো, যেটা আমরা বলতে পারি সুদ আসল হচ্ছে 11,025 টাকা। 11,025 টাকা আমরা বলতে পারি সুদ আসল। এবার একটা জিনিস দেখো, এটাকে যদি আমরা কাটাকাটি করা শুরু করি, আমরা সাথে কী লিখলাম, উপরে লিখলাম অ্যামাউন্ট আর নিচে লিখলাম প্রিন্সিপাল। এই আমাদের অ্যামাউন্ট, তো এই আমাদের প্রিন্সিপাল। এবার যদি আমরা কাটাকাটি করা শুরু করি, যদি এটা আমরা 25 দিয়ে কাটি, এটা আমরা কত পাবো, 25 দিয়ে কাটলে আমরা পাবো হচ্ছে 400। এটাকে যদি আমরা 25 দিয়ে ভাগ করি, তাহলে এটা আমরা পাবো হচ্ছে 441। তাহলে দেখো একটা জিনিস, 441কে আমরা যদি 21 লিখে, আর 400কে যদি আমরা 20 লিখে, তারপরে স্কোয়ার লিখে দিই, তাহলে এটাকে কিন্তু মিলে আমরা এটা লিখতেই পারি। এবার একটা জিনিস তুমি দেখো, তার মানে ব্যাপারটা তুমি এই বলতে যাচ্ছ যে তুমি যদি আজকে 20 টাকা ব্যাংকে রেখে থাকো, 1 বছর পর ব্যাংক তোমাকে 21 টাকা দেবে। অর্থাৎ ব্যাংক তোমাকে সুদ দিচ্ছে কত, 21 টাকার থেকে 20 টাকা মাইনাস করে দাও, তাহলে আমরা বলতে পারি সুদ দিচ্ছে ব্যাংক 1 টাকা। কত টাকায় সেটা, 20 টাকায়। সুদের হার আমরা বের করবো, জাস্ট 100 দিয়ে মাল্টিপ্লাই করে দাও। তাহলে আমরা বলতে পারি সুদের হার কত আমাদের 5%। তাহলে আমাদের অ্যান্সার অপশন বি। ক্লিয়ার? এবার দেখো, এটার যদি আমরা আরেকটা অল্টারনেটিভ অ্যাপ্রোচ দেখি, আমরা এটাকে এরকমভাবেও করতে পারি। দেখো আমাদের বলেছে যেটা হচ্ছে জটিল সুদ, সেটা হচ্ছে 1,025 টাকা। তা আমি বেসিক্যালি কী করি, দেখো যখনই আমাদের 2 বছর উল্লেখ করা থাকে না, যেটা আমাদের হচ্ছে দেখো বড় অ্যামাউন্টের মধ্যে যে স্মলার যে অ্যামাউন্ট, অর্থাৎ 25 টাকাটা, ব্যাপারটা এরকম যে 1,025কে যদি আমি এরকম বলি যে 1,000 টাকা প্লাস 25 টাকা, এটা আমি লিখলাম। এবার দেখো ব্যাপারটা হচ্ছে 2 বছরের ক্ষেত্রে আমাদের চক্রবৃদ্ধি সুদ যারা অ্যাটলিস্ট একটু জানি, আমি জানি যে 2 বছরের ক্ষেত্রে আমাদের হচ্ছে চক্রবৃদ্ধি সুদের হচ্ছে আমরা পার্সেন্ট কীভাবে ক্যালকুলেট করি, একটা রেশিও আমাদের মনে রাখতে হয়, যেটা হচ্ছে 2:1। এবার দেখো ব্যাপারটা হচ্ছে 1,000 টাকা যেটা আছে, 1,000 টাকা মানে আমি এটাও বলতে পারি যেটা হচ্ছে 500 টাকা প্লাস 500 টাকা প্লাস আমাদের হচ্ছে 25 টাকা। এবার তুমি একটু নিজে দেখো 10,000 টাকার উপরে যদি আমি হচ্ছে 5% ইন্টারেস্ট লাগাই, তাহলে আমরা পাবো 500 টাকা। তাহলে প্রথম বছর যদি 500 টাকা পাই, দ্বিতীয় বছর তো 500 টাকা পাবোই। আর আমাদের জটিল সুদের ক্ষেত্রে কী হয়, 500 টাকার উপরেই আমরা আবার 5% পাবো, যেটা তুমি বলতে পারো 25 টাকা। তাহলে স্যাটিসফাই করছে কি একমাত্র অপশান বিতে, যেটা আমরা বলতে পারি হচ্ছে বি আমাদের হচ্ছে অ্যান্সার। বা তুমি যদি এটাতেও বলতে, ব্যাপারটা এরকম যে 1,000 টাকার প্রথমে আমরা বের করে নিই কি 5%, 10,000 টাকার 5%, 10,000-এর 5% আমরা কত বলবো, 10,000 আমরা 5% বলবো, তাহলে আমরা 500 টাকা। আর 500 টাকার উপরে যদি আমরা আবার 5% বের করি, তাহলে আমরা সেক্ষেত্রে বলবো হচ্ছে আমাদের 25 টাকা। তো যখন আমাদের রেশিও দিয়ে করি আমরা কী করি, প্রথমে আমাদের 500 টাকা বেরোলো, তো 500 × 2, এদিকে আমাদের হচ্ছে 1,000, আর এখানে আমরা 25 টাকা পেলাম, তো 25 × 1 অর্থাৎ 25 টাকা। তাহলে এক্স্যাক্টলি আমরা যদি বলি জটিল সুদ আমরা কত দাঁড়াচ্ছে, 1,000 + 25 অর্থাৎ 1,025 টাকা। তো এখানেও আমরা বলতে পারি আমাদের যেটা অ্যান্সার হবে সেটা হচ্ছে অপশান বি। আশা করি ক্লিয়ার হলো। নেক্সট কোশ্চেন, 2 প্রকার হচ্ছে তরলের পরিমাণের অনুপাত হচ্ছে 2:3 এবং 5:4। দুটি মিশ্রণ কি অনুপাতে মেশালে নতুন মিশ্রণে দুটি তরলের পরিমাণ সমান হবে। তো দেখো আমাদের বলেছে হচ্ছে 2 ধরনের মিশ্রণ আছে। প্রথম মিশ্রণে আমাদের দুটি তরলের পরিমাণের অনুপাত কী আছে, 2:3। আর দ্বিতীয় প্রকার যে মিশ্রণ আছে সেখানে আমাদের তরলের অনুপাত কী আছে, 5:4। এই দুটি মিশ্রণকে আমরা কি পরিমাণে মেশাবো, যে কারণে আমাদের নতুন যে মিশ্রণটা তৈরি হবে সেটা আমাদের দুটি তরলের অনুপাত 1:1 হবে। তো এটা আমরা কীভাবে করবো, এটা আমরা করবো অ্যালিগেশন মেথডে। প্রথম প্রকার যদি আমরা মিশ্রণ বলি, প্রথম প্রকার মিশ্রণে আমাদের তরলের পরিমাণটা আমরা কী বলতে পারি, প্রথম প্রকার তরল যদি বলি সেটা আমরা বলতে পারি 2/5 অংশ। দ্বিতীয় মিশ্রণে যদি আমরা প্রথম প্রকার তরলের পরিমাণটা সেটা বলি, সেটা আমরা যদি বলতে পারি 5/9 অংশ, অবশ্যই বলতে পারি। আর তৃতীয় প্রকার মিশ্রণ মানে নতুন যে মিশ্রণ, সেটার মধ্যে প্রথম প্রকার তরলের পরিমাণটা কী হবে, সেটা হচ্ছে 1/2। এবার করো ক্যালকুলেশন। তাহলে আমাদের এখানে 1/2 থেকে যদি আমরা 5/9 মাইনাস করি, তাহলে কত পাবো, 1/2 থেকে 5/9 মাইনাস করলে আমরা পাবো হচ্ছে এখানে আমাদের হয়ে যাবে এলসিএম হচ্ছে 18। এখানে 2 দিয়ে 5কে গুণ করলে 5 × 2 = 10, আর 1 দিয়ে 9কে গুণ করলে 9 × 1 = 9, অর্থাৎ 10-এর থেকে 9 বিয়োগ করলে আমরা কত পাবো, 1/18। সেমভাবে এখানেও মিললে হচ্ছে 5 আর 2-এর লসাগু করে নেব, আমরা পাবো হচ্ছে 10।
তো 2 এসে গুণ করবে হচ্ছে 2কে, 2 দুগুণ 4, আর 5 এসে গুণ করবে 1কে, 5 1কে 5, তাহলে 5 থেকে 4 বিয়োগ করলে 1/10। এখানে মেনলি আমরা অনুপাত নিয়ে নেব। তাহলে এখান থেকে আমরা সরল অনুপাত করি, তাহলে 18 আর 10 লসক হচ্ছে 90, এটাকে আমরা 90 দিয়ে গুণ করব, তো এটাকেও আমরা 90 দিয়ে গুণ করব। তো এখানে আমরা বলতে পারি 5:9 আমাদের হবে সরল অনুপাত। তো আমাদের অ্যান্সার হচ্ছে অপশান ডি। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন, 3 নম্বর কোশ্চেন বলেছে 120 মিটার দৈর্ঘ্যের একটি লোকাল ট্রেন একই অভিমুখে 4 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে হেঁটে যাওয়া এক ব্যক্তিকে 8 সেকেন্ডে অতিক্রম করে। ট্রেনটির গতিবেগ কত? তাহলে ফার্স্ট অফ অল আমাদের এখানে ট্রেনের দৈর্ঘ্য যেটা বলতে পারি সেটা হচ্ছে 120। ট্রেনটা কাকে ক্রস করছে? একজন ব্যক্তিকে ক্রস করছে, আর ব্যক্তির গতিবেগ কত? 4 কিলোমিটার প্রতি ঘন্টা। তাহলে আমরা জানি যে ব্যক্তিকে ক্রস করা মানে ট্রেনটি হচ্ছে নিজের দৈর্ঘ্যকেই অতিক্রম করছে। তাহলে এক্ষেত্রে আমাদের দূরত্ব হচ্ছে 120 আর আমাদের সময় হচ্ছে 8 সেকেন্ড। তাহলে 120/8 এটাকে আমরা বলতে পারি তাহলে মিটার পার সেকেন্ডে আছে আমাদের গতিবেগটা। এটাকে যদি আমরা কিলোমিটার পার আওয়ারে কনভার্ট করে নিই, তাহলে এটাকে আমরা কত দিয়ে গুণ করব? আমরা গুণ করবো হচ্ছে 18/5 দিয়ে। তাহলে আমরা 5 দিয়ে যদি 120 কাটি আমরা পাবো হচ্ছে 24, আর 8 দিয়ে 24 কাটলে আমরা পাবো 3। অর্থাৎ আমরা যে গতিবেগটা তাহলে পাচ্ছি সেটা বলতে পারি 54 কিলোমিটার প্রতি ঘন্টা। এবার আমাদের একটা জিনিস তো বুঝতেই হবে যে এই যে গতিবেগটা যেটা আমরা পেলাম, এটা পেলাম আমরা আপেক্ষিক গতিবেগ। অর্থাৎ এক্ষেত্রে ব্যক্তির অভিমুখ আর ট্রেনের অভিমুখ ছিল হচ্ছে একই দিকে। আর আমরা সবসময় জানি যখন ব্যক্তির অভিমুখ আর হচ্ছে ট্রেনের অভিমুখ একই দিকে হয়, আমাদের আপেক্ষিক গতিবেগটা সবসময় হয় হচ্ছে ট্রেনের গতিবেগ মাইনাস হচ্ছে ব্যক্তির গতিবেগ। অর্থাৎ আমরা আপেক্ষিক গতিবেগ সবসময় হচ্ছে ট্রেন আর ব্যক্তির গতিবেগের বিয়োগফলটা পাবো। তাহলে এক্ষেত্রে আমরা আপেক্ষিক গতিবেগ যেটা 54 পেয়েছি, তাহলে এক্ষেত্রে 54 আমরা পেয়েছি কীভাবে? ট্রেনের গতিবেগের থেকে 4 কিলোমিটার প্রতি ঘন্টা কমানো আছে, আর সেটাই আমরা পেয়েছি 54। তাহলে এক্স্যাক্টলি আমরা ট্রেনের গতিবেগ কত বলতে পারি? ট্রেনের আমরা গতিবেগ বলতে পারি 58 কিলোমিটার প্রতি ঘন্টা। আশা করি ক্লিয়ার। আমাদের অ্যান্সার অপশান সি। নেক্সট কোশ্চেন, 4 নম্বর কোশ্চেন বলেছে 1/4, 1/6, 1/8 আর 1/x সমানুপাতি হলে x এর মান কত? খুব সহজ। তাহলে এখানে একটা জিনিস দেখো, জাস্ট আমাদের এখানে প্রথম সমানুপাত, এটা আমাদের দ্বিতীয় সমানুপাত, এটা তৃতীয় সমানুপাত, এটা আমাদের চতুর্থ সমানুপাত। তাই আমরা জাস্ট চিন্তা করবো যে প্রথমটার সাথে হচ্ছে তৃতীয়টার সম্পর্ক কী। 4কে ঠিক কত দিয়ে মিলিয়েছে? গুণ করলে 8 পাওয়া যায়, 2 দিয়ে গুণ করলে। ঠিক তাহলে আমাদের দ্বিতীয়টার সাথে চতুর্থটা সেম সম্পর্কে থাকবে। 6কে আমরা যদি 2 দিয়ে গুণ করি আমরা কত পাবো? 12। তাহলে আমরা বলতে পারি x এর মান আমাদের যেটা হবে সেটা হচ্ছে 12। তাহলে অপশান এ আমাদের অ্যান্সার। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন, নাম্বার কোশ্চেন দেখো কি বলেছে 8.73 ইন্টু 8.73 ইন্টু 8.73, উপরে 3বার গুণ করা আছে 8.73কে, প্লাস হচ্ছে 4.27কে 3বার গুণ করা আছে, তারপরে নিচে 8.73কে 2বার, এখানে হচ্ছে 8.73 ইন্টু 4.27, সামনে মাইনাস, আর প্লাস হচ্ছে 4.27 ইন্টু হচ্ছে 4.27। তার মানে ব্যাপারটা এরকম দেখো, 8.73কে যদি আমরা এ ধরে নিই আর 4.27কে যদি আমরা বি ধরে নিই, তাহলে এটাকে আমরা এটা লিখতে পারি, এখানে আমরা লিখবো এ কিউব প্লাস হচ্ছে বি কিউব, নিচে আমরা দেখছি হচ্ছে এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, এটা আমরা বলতে পারি। আর এ কিউব প্লাস বি কিউব মানে আমরা এই ফর্মুলাটা প্রত্যেকেই জানি যে এ প্লাস বি ইন্টু হচ্ছে এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, এটাও আমরা প্রত্যেকে জানি। নিচে আমাদের আছে হচ্ছে এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। এবার দেখো এটা আর এটা তো কেটেই যায়, তাহলে আমাদের পড়ে থাকছে এ প্লাস বি। তাহলে এর মান কত আমাদের? 8.73, আর বির মান কত আমাদের? 4.27। যোগ করলে আমরা কত পাবো? 13 পাবো। আমাদের অ্যান্সার অপশন বি। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন, 6 নম্বর কোশ্চেন কি বলেছে, যদি এ স্কোয়ার মাইনাস 6a প্লাস 1 ইকুয়ালস টু 0 হয় তবে এ স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার মান কত? সামান্য বীজগণিতের কোশ্চেন। তাহলে এ স্কোয়ার মাইনাস হচ্ছে 6a প্লাস 1 ইকুয়ালস টু 0, যখনই আমরা এই ধরনের ফর্মে পাবো আর আমাদের এই ধরনের হচ্ছে অ্যান্সার, এই ধরনের ফর্মে অ্যান্সার বের করতে হবে, সবসময় একটা জিনিস মাথায় রাখো, এটাকে আমাদের পুরোটাকে এ দিয়ে ভাগ করে নিতে হবে। এটাকে যদি আমরা পুরোটাকে এ দিয়ে ভাগ করি আমরা বেসিক্যালি এটা লিখতে পারি এ স্কোয়ার মাইনাস এ মাইনাস হচ্ছে 6a/a প্লাস আমরা এটাকে লিখতে পারি 1/a ইকুয়ালস টু 0, কারণ লসাগু করলে আমরা এটাই পাবো। এখান থেকে আমরা লিখতে পারি এ, এখান থেকে আমরা লিখতে পারি -6, এখানে আমাদের 1/a ইকুয়ালস টু 0, তাহলে a প্লাস 1/a ইকুয়ালস টু 6। তাহলে এবার একটা জিনিস দেখো, অবজার্ভ করো, আমরা যদি এটার থেকে যদি ডাইরেক্ট আমরা এটা লিখতে পারি তাহলে এগুলো তো আমাদের লেখার কোনো প্রয়োজন নেই, শুধু আমাদের এটুকু মাথায় রাখতে হবে এ স্কোয়ারকে যখন আমরা এ দিয়ে ভাগ করবো তখন আমরা এ পাবো, আর 6a-কে যখন এ দিয়ে ডিভাইড করা হচ্ছে তখন আমরা শুধুমাত্র পাচ্ছি -6, -6টা এই পাশে এসে +6 হয়ে গেল, আর 1কে এ দিয়ে ডিভাইড করলে আমরা বলছি 1/a। তাহলে ব্যাপারটা দেখো সেমভাবে যদি আমরা বলি এ স্কোয়ার মাইনাস হচ্ছে 2a প্লাস 1 ইকুয়ালস টু 0, তাহলে এটাকে যদি আমরা ডাইরেক্ট এ দিয়ে ভাগ করি তখন আমরা কী লিখবো? a প্লাস 1/a ইকুয়ালস টু 2। বুঝতে পারছি? যদি আমাদের থাকে মনে করো এ স্কোয়ার মাইনাস 4a প্লাস 1 ইকুয়ালস টু 0, যখন এটাকে আমরা এ দিয়ে ডিভাইড করবো আমরা লিখবো হচ্ছে a প্লাস 1/a ইকুয়ালস টু 4। আশা করি বুঝতে পারছি। এবার দেখো তাহলে আমরা পেলাম a প্লাস 1/a ইকুয়ালস টু 6। আমাদের বের করতে কি বলেছে? আমাদের বের করতে বলেছে, আমি একটু ক্লিয়ার করে নিচ্ছি, তোমরা একটু যাতে স্ক্রিনশট নিয়ে নাও।
তো দেখো আমরা মিলি পেলাম কি আমরা যেটা পেলাম সেটা হচ্ছে a প্লাস 1/a ইকুয়ালস টু হচ্ছে 6, এটা পেলাম আমরা। তাহলে আমাদের বের করতে বলেছে a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ারের ভ্যালু বের করতে বলেছে। তাহলে এটার আমরা ফর্মুলা কি জানি, a প্লাস 1/a তারপরে হোল স্কোয়ার মাইনাস 2ab, এটাও আমরা জানি প্রত্যেকেই। তাহলে a প্লাস 1/a এর ভ্যালু কত, 6, তাহলে 6 স্কোয়ার আমাদের হচ্ছে 36, a 1/a কেটে যাচ্ছে, তাহলে 36 মাইনাস 2 আমাদের 34। আর এটার আমরা ডাইরেক্ট ফর্মুলা এরকমভাবে বলি, যদি আমাদের a প্লাস 1/a ইকুয়ালস টু n হয়, তখন আমরা a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার সমান সমান সরাসরি বলে দেই n স্কোয়ার মাইনাস 2, যেটা তুমি বলতে পারতে এখান থেকে 34। আর যদি তোমার হচ্ছে a মাইনাস 1/a ইকুয়ালস টু n হয়, তখন আমরা a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ারের ভ্যালুটা বলি n স্কোয়ার প্লাস 2। ক্লিয়ার? বাস এটুকু ফর্মুলা যদি তোমার মাথায় রাখো, তাহলে খুব সহজেই এগুলো আমরা ক্যালকুলেট করতে পারি। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন দেখব, 7 নাম্বার কোশ্চেন। দেখো কি বলেছে, রুট ওভার 2n ইকুয়ালস টু 64 হলে n এর মান কত। তাহলে এখান থেকে দেখো রুট ওভার 2n কে আমরা এটা লিখতে পারি 2 এর পাওয়ার n লিখে, যে কোনো সংখ্যার উপর রুট থাকলে তার পাওয়ার হচ্ছে হাফ। যারা সূচক আমরা জানি তারা বেশি আমাদের এটা হয়তো রিলেট করতে পারছি। 64কে আমরা কি লিখবো, 64কে আমরা লিখবো 2 এর পাওয়ার 6। কেন 2 এর পাওয়ার 6 লিখবো, কারণ 2কে যদি আমরা 6 বার গুণ করি তাহলে আমরা পাবো 64। দেখে নাও একবার, 2 দুগুণ 4, 4 দুগুণ 8, 8 দুগুণ 16, 16 দুগুণ 32, আর 32কে 2 দিয়ে গুণ করলে 64। তাই আমরা দেখলাম 2 এর পাওয়ার 6। এবার দেখো এই ভিতরে যে পাওয়ার আছে আর বাইরে যে পাওয়ারটা আছে এরা কিন্তু আবার গুণ হয়, অর্থাৎ আমরা লিখবো 2 এর পাওয়ার হচ্ছে n/2, সেটা হচ্ছে 2 এর পাওয়ার 6। এখন যখন আমাদের বেসগুলো সমান তখন আমাদের পাওয়ারগুলো আবার আমরা সমান বলি, অর্থাৎ n/2 এর মান হচ্ছে 6। তাহলে আমরা n এর মান কত বলতে পারি, সেটা হচ্ছে 12। আমাদের অ্যান্সার কি দাঁড়াচ্ছে, অপশান এ আমাদের অ্যান্সার। আশা করি ক্লিয়ার। নেক্সট কোশ্চেন, 8 নাম্বার কোশ্চেন বলেছে আমাদের x ইকুয়ালস টু 1/2 প্লাস রুট 3, y ইকুয়ালস টু 1/2 মাইনাস রুট 3 হলে 1/x প্লাস 1 প্লাস 1/y প্লাস 1 সমান সমান কত। তাহলে দেখো x ইকুয়ালস টু যদি আমরা বলি হচ্ছে 1/2 প্লাস রুট 3 যদি বলি, তাহলে আমাদের x এর মান আমরা কত বলবো, কিছুই না, জাস্ট আমাদের হচ্ছে 2 প্লাস রুট 3 আছে, যেটা আমরা উপরে নিচে 2 মাইনাস রুট 3 দিয়ে গুণ করে দেবো। করণী নিরসন করছি আমরা শুধুমাত্র। তাহলে যখনই আমরা x ইকুয়ালস টু মানটা বের করবো, দেখো 2 প্লাস রুট 3 ইন্টু 2 মাইনাস রুট 3, এটা আমরা বলতে পারি a স্কোয়ার মাইনাস হচ্ছে b স্কোয়ারের ফর্মুলা, আর উপরে আমরা পাচ্ছি হচ্ছে 2 মাইনাস রুট 3। এবার তুমি একটা জিনিস দেখো, 2 এর যদি আমরা স্কোয়ার করি পাবো হচ্ছে 4, আর রুট 3-র উপরে যদি আমরা স্কোয়ার করি আমরা পাবো 3। তাহলে নিচে কত পাচ্ছি আমরা, 1 পাচ্ছি, অর্থাৎ আমরা এখান থেকে বলতে পারি x এর যে ভ্যালুটা সেটা আমাদের হচ্ছে 2 মাইনাস রুট 3। তাহলে সেমভাবে তাহলে আমাদের y এর ভ্যালুটা কত দাঁড়াবে, আমাদের আর কিছু করার প্রয়োজন নেই, y এর ভ্যালুটা আমরা পাবো হচ্ছে 2 প্লাস রুট 3। এবার আমাদের ভ্যালু কি বের করতে বলেছে, 1/x প্লাস 1, x প্লাস 1, x এর ভ্যালু 2 মাইনাস রুট 3, যদি আমরা প্লাস 1 করে দিই তাহলে আমরা বলতে পারি 3 মাইনাস রুট 3। y এর ভ্যালু আমাদের হচ্ছে 2 প্লাস রুট 3, যদি আমরা প্লাস 1 করে দিই তাহলে আমরা এটা লিখতে পারি হচ্ছে 3 প্লাস রুট 3। এবার আবার চলো এটাকে আমরা করবো হচ্ছে লসাগু, যদি 3 মাইনাস রুট 3 সাথে 3 প্লাস রুট 3 করি তাহলে আমরা এখানে লিখতে পারি হচ্ছে 3 প্লাস রুট 3 ইন্টু হচ্ছে 3 মাইনাস রুট 3। উপরে আমরা করে কি পাবো, 3 প্লাস রুট 3, এখানে প্লাস করে আমরা পাবো হচ্ছে 3 মাইনাস রুট 3, প্লাস রুট 3 মাইনাস রুট 3 কেটে যাচ্ছে, নিচে আমরা কি পাবো a প্লাস বি ইন্টু মাইনাস বি, অর্থাৎ আমরা নিচে পাবো হচ্ছে 3 স্কোয়ার যদি আমরা করি পাবো 9, আর রুট 3 স্কোয়ার করলে আমরা পাবো 3, অর্থাৎ 9 মাইনাস 3। উপরে আমরা পাচ্ছি 6, তাহলে আমরা বলতে পারি 6/6, তাহলে আমাদের অ্যান্সার কত, 1। তাহলে অপশান বি আমাদের অ্যান্সার। এবার দেখো এখানে আমি অনেকগুলো স্টেপ হচ্ছে আমরা জাম্প করতে পারি, কি করে। ফার্স্ট অফ অল দেখো এখানে যদি আমরা 2a স্কোয়ার করতাম, 2a স্কোয়ার করলে আমরা পাচ্ছি 4, আর রুট 3 যদি আমরা স্কোয়ার করতাম আমরা পেতাম 3। আমরা আগেও বলেছিলাম যদি 4 মাইনাস 3 আমরা 1 পাই, তাহলে ক্লিয়ারলি আমরা ডাইরেক্ট x এর মান লিখতে পারি হচ্ছে 2 প্লাস রুট 3। আর সেমভাবে তখন আমরা হচ্ছে তাহলে x এর মান আমরা লিখতে পারতাম হচ্ছে 2 মাইনাস রুট 3, আর y এর ভ্যালুটা আমরা তাহলে ডাইরেক্ট তখন বলতাম একই রকমভাবে 2a স্কোয়ার করলে 4, আর রুট 3 স্কোয়ার করলে 3, অর্থাৎ 4 মাইনাস 3 কত হচ্ছে 1, তখন আমরা y এর ভ্যালু ডাইরেক্ট তখন লিখতাম হচ্ছে 2 প্লাস রুট 3। তাহলে আমাদের এতগুলো যে স্টেপ আমরা করেছি সেটা কিন্তু করার কোনো প্রয়োজনই থাকতো না, তাহলে ডাইরেক্ট আমরা মিলে এইটুকু স্টেপ করতাম, আমাদের অ্যান্সার পেয়ে যেতাম 6। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন, এটা আমি করলাম, এরপরে যদি কারো কোনো ডাউট থাকে তোমরা আমাকে কমেন্ট করো, আমি আবার এটা নিয়ে ডিসকাশন করব। নেক্সট কোশ্চেন, 9 নম্বর কোশ্চেন, সামান্য একটা বীজগণিত জ্যামিতির অঙ্ক, খুবই হালকা কোশ্চেন। দেখো কি বলেছে, প্রদত্ত চিত্রে হচ্ছে ত্রিভুজ ABC এর হচ্ছে CB বাহুকে D পর্যন্ত আর BA বাহুকে হচ্ছে এই পর্যন্ত বর্ধিত করা হলো, কোণ ABD হচ্ছে 130 ডিগ্রি। তার মানে ব্যাপারটা আমি একটু এখানেই যদি মনে করে বোঝানোর চেষ্টা করি, এই যে ABD
এই কোণটা আমাদের হচ্ছে 130 ডিগ্রি। আর সিএই অর্থাৎ সিএই এই কোণটা আমাদের হচ্ছে 80 ডিগ্রি। আমাদের বের করতে হবে হচ্ছে এসিবি এই কোণটার মানটা আমাদের বের করতে হবে। তাহলে আমি এখানে একটু ড্র করে নিই। তাহলে আমাদের বেসিক্যালি দেখো তুমি হচ্ছে এই কোণটার মান আমাদের দেওয়া আছে 80 ডিগ্রি, আর এখানে আমাদের এই কোণটার মান দেওয়া আছে হচ্ছে 130 ডিগ্রি। তাহলে এই কোণটার মান একটু আমাদের জানতে হবে। দেখো একটা সরল রেখার মধ্যে আমরা পুরো কোণটার মান আমরা প্রত্যেকে জানি, এটা আমাদের হচ্ছে 180 ডিগ্রি। তাহলে এটুকু কোণের মান যদি 130 হয় তাহলে আমরা এটুকু কোণের মান কত বলতে পারি? 50 ডিগ্রি। এখানে আবার দেখো সেম কনসেপ্ট, আমাদের পুরো কোণটার মান হচ্ছে একটা সরল রেখার উপরে 180। তাহলে এটুকু যদি আমাদের 80 হয় তাহলে এটুকু আমরা কত বলতে পারি? 100 ডিগ্রি। তাহলে এটুকু পেলাম 50, এটুকু হচ্ছে আমাদের 100। তাহলে দুটো মিলিয়ে কত হয়ে গেল? 150। একটা ত্রিভুজের তিনটা কোণের সমষ্টি আমরা কত বলতে পারি? 180 ডিগ্রি। তাহলে এটুকু আমাদের 100, এটুকু 50, দুটো মিলিয়ে আমাদের হয়ে যাচ্ছে 100, আর এদিকে 50, তাহলে আমাদের হচ্ছে 150 ডিগ্রি। তাহলে এটুকু কোণের মান কত হতে হবে? অবশ্যই তাহলে আমাদের 30 ডিগ্রি হতে হবে। তাহলে আমাদের যেটা বের করতে বলেছে কোণ এসিবি, সেটার মান হচ্ছে 30 ডিগ্রি। অপশন সি আমাদের অ্যান্সার। আশা করি ক্লিয়ার। নেক্সট কোশ্চেন, 10 নম্বর কোশ্চেন, লাস্ট কোশ্চেন। দেখো কি বলেছে, একটি আয়তাকার বাগানের দৈর্ঘ্য আর প্রস্থ 12 মিটার ও 5 মিটার, এর ক্ষেত্রফলের সমান ক্ষেত্রফল বিশিষ্ট হচ্ছে বর্গক্ষেত্রে কর্ণের দৈর্ঘ্য কত মিটার? তাহলে একটা আয়তক্ষেত্র আছে যার হচ্ছে আমাদের দৈর্ঘ্য বলা আছে 12, প্রস্থ হচ্ছে 5। তাহলে এটার ক্ষেত্রফল কত বলবো আমরা? 12 গুণন হচ্ছে 5, 12 গুণন 5, যেটা আমাদের হচ্ছে ক্ষেত্রফল দাঁড়াচ্ছে 60। এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটা বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, অর্থাৎ বর্গক্ষেত্রে যদি বাহুর দৈর্ঘ্য আমরা x ধরে নিই, তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল আমরা কত বলবো? ক্ষেত্রফল আমরা বলবো x স্কোয়ার। অর্থাৎ আমরা বলতে পারি 60 সমান সমানই হচ্ছে x স্কোয়ার। তাহলে আমরা x এর মান কত বলবো? √60, অর্থাৎ 4 গুণন 15। তাহলে আমরা বেসিক্যালি বলতে পারি 2√15। এটুকু তো আশা করি আমরা বুঝতেই পারছি। আমাদের বের করতে কি বলেছে? আমাদের বের করতে বলেছে বর্গক্ষেত্রের কর্ণ। বর্গক্ষেত্রের কর্ণ তোমার হচ্ছে বলতে পারি আমরা এই প্রান্তকে এই প্রান্ত যে সরলরেখা যুক্ত করে সেটা হচ্ছে বর্গক্ষেত্রের কর্ণ। বর্গক্ষেত্রের কর্ণের ফর্মুলা পেয়ে বাহুর সাথে √2কে গুণ করলে আমরা পাই বর্গক্ষেত্রের কর্ণ। তাহলে আমাদের বাহু বেরিয়েছে 2√15, তাকে আমরা গুণ করবো হচ্ছে আবার √2 দিয়ে। তাহলে 2√15কে আমরা গুণ করবো √2 দিয়ে। যখন আমরা রুটের সাথে রুট গুণ করি, শুধু আমাদের ভেতরের সাথে ভেতরে গুণ হয়, তাহলে বাইরের সংখ্যা তো পড়ে থাকবে, আর 15-র সাথে 2 গুণ করলে আমরা পাবো √2√30। তাহলে আমাদের অ্যান্সার 2√30। তাহলে আমাদের অপশান এ আমাদের অ্যান্সার। ক্লিয়ার? তো এখানে আমরা মিলি 10টা কোশ্চেন ডিসকাশন করলাম। আশা করি এই কোশ্চেনগুলো একটু তোমাদের ভালো লেগেছে, অনেকটা স্ট্যান্ডার্ড ছিল। তো তোমাদের আবার অনুরোধ, যদি এই ভিডিওগুলো তোমাদের কোনো ভ্যালু অ্যাড করে তোমাদের লাইফে, আর তোমাদের যদি কোনো হেল্প হয়, কাইন্ডলি ভিডিওগুলো একটু তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করো। তোমরা যত শেয়ার করবে, কমেন্ট করবে, ততটা বেশি আমি এনকারেজমেন্ট পাবো। আর এখানে শুধুমাত্র আমি শুধু ম্যাথের ভিডিও আপলোড করবো না, আমি রিজনিংয়ের কোশ্চেনও এবার আপলোড করা শুরু করবো, ইংরাজির কোশ্চেন আপলোড করবো, ইভেন হচ্ছে আমি জিকেরও মিলিয়ে হচ্ছে কোশ্চেন হচ্ছে আপলোড করতে থাকবো। তো তোমাদের থেকে জাস্ট একটাই অনুরোধ, তোমাদের থেকে আমার প্রপার সাপোর্ট প্রয়োজন, তোমরা আমাকে প্রপারভাবে সাপোর্ট করো, আমিও এবার কন্টিনিউ ভিডিও আপলোড করতে থাকবো। থ্যাংক ইউ। নেক্সট ভিডিওতে আবার আমাদের দেখা হবে।